হাই, দিস ইজ মোনালিসা ফ্রম আনফিল্টার্ড লাইফ। আচ্ছা, আজকের ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কী নিয়ে আমি করছি। এবং জয়ীকে আমি শর্টসে দিয়েছি সকালবেলা। জয়ী অর্থাৎ দুর্জয়ের মাকে আমি আমার কাছে রাখবার সিদ্ধান্ত নিয়েছি। এবং কালকে তোমরা অনেকে দেখেছো আমি একটি বড় ভিডিও দিয়েছিলাম যে কিছু রিজনসের কারণে আমি আমার কাছে জয়ীকে রাখতে পারবো না। তো হুট করে কালকে বললাম যে রাখতে পারবো না, আজকে বলছি যে রাখতে পারবো। কী বৃত্তান্ত, কেন আমি আজকে রাখার সিদ্ধান্ত নিলাম, কী সলিউশন হলো, কী রিজন ছিল বা কী সলিউশন হলো, সবটা আমি এই বড় ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি। তোমরা কেউ স্কিপ করবে না এবং পুরো ভিডিওটা শুনবে, তাহলে তোমাদের মনে থাকা কোয়ারিগুলোকেও তোমরা সলভ করে নিতে পারবে। প্রথমেই আসি, কালকে যখন আমি বড় ভিডিওটা দিয়েছিলাম যে কিছু কারণের জন্য, যে কারণগুলো আমি বলেছিলাম যে জয়ীকে কেন আমি আমার কাছে রাখতে পারছি না। তারপরে বিশ্বাস করো রাত্রিবেলা আমার ঘুম হয়নি ভালো করে, প্রচণ্ড কষ্ট পেয়েছি, প্রচণ্ড নানান রকমের দুশ্চিন্তা করেছি আমি এবং আমার হাজব্যান্ড। যেমন প্রথম যে দুশ্চিন্তাটা, সেটা হচ্ছে পাড়ায় পাড়ায় কোথায়ও ঘুরে বেড়াবে, রাস্তায় রাস্তায়, সামনে হোলি আসছে, কে ওর গায়ে রং দিয়ে দেবে, স্টিচ কাঁচা থাকবে, কেউ একটা পেটে লাথি মেরে দিল চট করে, সেই সব দুশ্চিন্তা। মানে এই নরকীয় সমাজে যা যা করে থাকে মানুষ নামের কীটগুলো, সেগুলো নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিল। তারপরে এদিকেও চিন্তা হচ্ছিল কী করব, কোথায় রাখবো। তো বিশ্বাস করো, যদি অসম্ভবকে সম্ভব করা বলে কিছু হয়ে থাকে, হয়তো আমি আমার নিজের গর্ব করছি না, বা আমি নিজের কোনো রকম নিজেকে ভালো যাচাই করতেও চাইছি না, বাট বিশ্বাস করো অনেক রকম অসম্ভব জিনিস ছিল, সেগুলোকে সম্ভব করে বজরংবলির উপরে ছেড়ে, ভোলে বাবার উপরে ছেড়ে, ঈশ্বরের উপরে ছেড়ে তার সলিউশন খুঁজে বার করা হয়েছে। অনেক অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে, অনেক সলিউশন বার করা হয়েছে। সেগুলো এবার একে একে তোমাদেরকে বলছি। কালকে রাত্রিবেলা বজু ভাইকে বলেছিলাম যে বজু ভাই, যেদিনকে ওকে আমি গাড়িতে তুলছি তখন আমি ওকে বলেছিলাম যে তুই কটা দিন অন্য আঙ্কেল আন্টিদের কাছে থেকে ভালো হয়ে আয়, তারপরে আমি তোর জন্য অপেক্ষা করব। এবং আমার মুখ থেকে হট করে বেরিয়ে গেছিলো যে ঘরের মেয়ে, তুই ঘরে ফিরবি। সেটা না আমার মুখ থেকে হঠাৎ বেরিয়ে গেছিলো। তো সেদিন থেকে আমার মনটা খচখচ করছে যে আমি কেন এই কথাটা বললাম। আমি ওকে তো রাখতে পারবো না, কিন্তু কেন এটা বললাম, ঘন্টুদের সাথেও কোনোভাবে মেশাতে পারবো না। তো কালকে রাত্রে বজরংবলীকে বলেছিলাম, তো বজু ভাই আমাকে বলেছিল যে তুমি চিন্তা করো না, আমি তো আছি, একটা না একটা সলিউশন আমি বার করব। আজকে সকালবেলা ওঠার পরে আমি যে সংস্থার আন্ডারে এখন আছে আমাদের জয়ী, সেই সংস্থার দময়ন্তী সেন বোন এবং সম্রাটদাকে কল করি এবং আমি জানতে পারি প্রথমত ওর তো ট্রিটমেন্ট হচ্ছে যে হসপিটালে, ছায়া হসপিটালে, সেখানে ভীষণ ভালো সমস্ত কিছু। ওকে ওটিতে তোলার আগে ওকে কিন্তু চান করানো হয় টিক শ্যাম্পু দিয়ে, ডিওয়ার্মিংও হয়ে গেছে ওর একবার, এবং ওকে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনটাও ওখান থেকে করে দেওয়া হয়েছে। আর ওকে যেদিনকে ছাড়া হবে হসপিটাল থেকে, সেদিনকে ওকে চান করিয়ে, পোকার শ্যাম্পু দিয়ে ভালো করে চান করিয়ে, স্নান করিয়ে তারপরেই ওকে ছাড়া হবে। আমি যে ভয়গুলো পাচ্ছিলাম যে জয়ী তো অনেক দিন রাস্তায় ছিল। এবার তোমাদেরকে আরেকটা কথা বলি, আরেকটা তথ্য আমি সংগ্রহ করেছি যে জয়ীর বয়স হচ্ছে মাত্র 1.5 বছর। জয়ীর নাকি এর আগে একবার বাচ্চা হয়েছিল অনেকগুলো, সে বাচ্চাগুলো কেউ বাঁচেনি। এবারের বাচ্চাগুলোর মধ্যে একজনই চলে গেছে, বাকি সবাই বেঁচে আছে। তো ঈশ্বরের অনেক আশীর্বাদ, এবং ঠিক আছে, 2বার জয়ীর বাচ্চা হয়ে গেছে, এবার স্টেরিলাইজেশন হয়ে গেছে, জয়ী নিশ্চিন্ত। আমি যেটা ভয় পাচ্ছিলাম যে জয়ী তো অনেক দিন রাস্তায় ছিল, তো ওর গায়ে পোকা ছিল, টিক ফিভারের পোকা হতে পারে, অনেক কিছু পোকা হতে পারে। সেই পোকাগুলো আমার বাচ্চার যদি, আমার যে ঘরে বাচ্চারা আছে তো গায়ে পোকা নেই, সেটা যদি স্প্রেড করে, অনেক রকম চিন্তাভাবনা ব্যাপার থাকে, তারপরে র্যাবিশের একটা ব্যাপার থাকে। তো সেই সব চিন্তাভাবনাগুলো আমার একদম ভগবান ঈশ্বরই সলিউশন করে দিল। ওখান হসপিটাল থেকে সমস্ত কিছু করে ওরা পাঠাবে। তারপরে আমাকে যেটা করতে হবে, আমরা যেটা করি নর্মালি, 2টো DHPPI ভ্যাকসিন দিয়ে তারপরে র্যাবিশ করাই। ওখানে ওরা র্যাবিশটা আগে করিয়ে দিয়েছে, আমাকে খালি 2টো DHPPI করতে হবে। এবং আমি আমার ডাক্তারবাবুকে একটু আগে ফোন করি,
ওখানকার যে আম বোন বা দাদা ওরা তো আমাকে হেল্প করবেই বা করছেই, যে কী করতে হবে, কী ওষুধ দিতে হবে না দিতে হবে। তাছাড়াও আমি ডাক্তারবাবুকেও ফোন করি। আমি ডাক্তারবাবুকে বলি যে, "ডাক্তারবাবু এরকম স্টেরিলাইজেশন হয়ে গেছে। স্টেরিলাইজেশন না হলে তো আমি রাখতে পারতাম না। তো স্টেরিলাইজেশন যেহেতু হয়ে গেছে আমি আমার কাছেই রাখছি।" ডাক্তারবাবু বললো, "হ্যাঁ, কোনো অসুবিধে নেই, আপনি রাখতে পারেন।" আর আমি বললাম যে, "ডাক্তারবাবু, আমি তাহলে ও যেদিনকে আসবে এখানে, ওকে যেদিনকে ছাড়বে, আমার তো বাড়িতে ওয়েট মেশিন-টেশিন সবই আছে। আমি ওয়েট করিয়ে আপনাকে যেমন আমার প্রত্যেক বাচ্চা যখন নতুন এসেছিল আমি একবার আপনাকে জানিয়ে নিয়েছিলাম। প্রত্যেক বাচ্চা না, মানে ডাক্তারবাবুর সাথে আমার আলাপ হওয়ার পর যে বাচ্চা এসছে তাদের কথা বলছি। তো আমি থরোলি ওর বডি ওয়েট আপনাকে বলবো। আপনি তাহলে একটু তখন আমাকে প্রেসক্রাইব করে দেবেন যে কী ওষুধ খাওয়াবো না খাওয়াবো।" ডাক্তারবাবু বললো, "হ্যাঁ, আমি তখন করে দেবো। আপনি নিয়ে এলে আমাকে জানাবেন, আমি সবটা বলে দেবো।" তো ওদিকটা তো আমি নিশ্চিন্ত হলাম। ডাক্তারবাবুর কাছে আমি দায়িত্ব দিয়েছি, মানে আমি জানি আমার বাচ্চা ভালো থাকবে। তো এবার দেখো, আমি কালকে যে দুটো জায়গায় গেছিলাম ওরা বলছে যে ওখানকার ডগিরা তাড়া করবে। এটা যেমন সত্যি ঘটনা, এখানেও ঘন্টুদের সাথে যেমন জোন ভাগ করা আছে, অনেক ডগি আছে তাড়া করবে, এটাও সত্যি ঘটনা। তেমনি এটাও একটা সত্যি ঘটনা, বাচ্চাটা যাবে কোথায় তাহলে? আমিও যদি রাখতে না পারি, কেউ দায়িত্ব নেবে না। এই নরকীয় সমাজের হাতে বাচ্চাটাকে ছেড়ে দিলে বাচ্চাটা তো বেঘোরে প্রাণ এমনিই দেবে, বাচ্চাটা তো মারা যাবে। আবার ওয়ার্ডটা ইউজ করে ফেললাম। যাই হোক, এমনিও যদি আমি উদ্যোগটা নিয়ে এই সংস্থার, এত ভালো একটা সংস্থার হাতে, এত ভালো দুটো মানুষের হাতে যদি ওকে না দিতাম, আর 2 থেকে 3 দিন ম্যাক্সিমাম ও বাঁচতো, তারপরে কিন্তু ও শেষ হয়ে যেত। তারপর আমার হাজব্যান্ড আমাকে যেটা বলল যে, "দেখো, ওকে রাস্তায় আমরা যদি এখন রাস্তার ভরসায় রেখে দিই, হোলি-টোলিতে গায়ে রং দিয়ে দেবে, লাথি-ফাথি মারবে, লোকজনের তো অসভ্যতার শেষ নেই। তার থেকে ঈশ্বর আছে। যেমন আমি দুর্জয়কেও পথ থেকেই তুলে এনেছিলাম। আমার কোনো বাচ্চার কোনো ক্ষতি হয়নি। তো অনেকে অনেক রকম জ্ঞান আমাকে দিয়েছিল সেই সময়, যে হ্যাঁ, রাস্তা থেকে কুকুর তুলে নিয়ে যাচ্ছ, এই যাচ্ছ, সেই যাচ্ছ। মানে তারপরে অনেকে আমাকে এরকম কথাও বলেছিল যে, তোমার তুমি এত কি করে পারবে, কত খাটবে? মায়ের থেকে মাসির দরদ বেশি, এই সমাজের ব্যাপারটা আছে। অনেকেই অনেক কথা বলে। আর আমি দেখুন একটা জিনিস বিশ্বাস করি, যে যতটুকু আয়ু নিয়ে এসছে তার আয়ু ঠিক পৃথিবীতে ততটুকুই। ওটা ওপরওয়ালাই ঠিক করে দিয়েছে। আর আমি যেহেতু ঈশ্বর বিশ্বাসী, আজকে যখন এত দূর আমাকে ঈশ্বর জয়ীর জন্য আমাকে মাধ্যম করে জয়ীকে সুস্থ করেছে, এত দূর যখন নিয়ে এসছে, ঈশ্বর ওটা আগে থেকে ঠিকই করে রেখেছিল যে জয়ী আমার বাড়িতেই আসবে। আর আমি প্রচণ্ড সাহসী একজন মানুষ, এবং হ্যাঁ, হয়তো জয়ীকে আমি আমার কাছে রাখলে, তোমরা যেমন আমার খুব শুভাকাঙ্ক্ষী, তোমরা আমাকে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ দিয়েছো, তেমনি অনেকে আমাকে অনেক ভর্ৎসনাও করবে, রাস্তার কুকুর তুলে এনেছো, এই করেছো, সেই, তাতে আমার কিছু আসা যায় না। আমি জানি যে আমি ঠিক কাজ করেছি, এবং ঈশ্বর, আর কেউ আমার পাশে থাকুক না থাকুক, ঈশ্বরের আশীর্বাদ আছে, ঈশ্বর আমার পাশে আছে। 12টার জায়গায় 13টা হলো, তো 12টা বাচ্চাকে যদি আমি খাওয়াতে পারি, ওকেও আমি খাওয়াতে পারবো। আর একটা কথা বলি, জয়ীর বাকি যে বাচ্চারা, ওরা যেহেতু ছোট থেকে মায়ের থেকে আলাদা ছিল, বাচ্চাগুলোর মায়ের প্রতি কোনো টান নেই। এবং যেটা জেনারেলি হয়ে থাকে, ডগি বা বেড়ালদের যেটা হয়ে থাকে, বাচ্চা 2-3 মাসের হয়ে গেলেই মা বাচ্চার থেকে পুরো অ্যাটাচড হয়ে যায়। মা টোটালি ইগনোর করতে বাচ্চাকে শুরু করে, বাচ্চারাও মা বাবাকে ইগনোর করতে শুরু করে। ওরা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, মেন্টালি বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার মনে হলো যে বাচ্চাগুলো মাংসের দোকানে খুব ভালো আছে। আমি রেগুলার যাচ্ছি, আমি বাচ্চাগুলোকে দেখছি। আমার মনে হলো যে দুর্জয় এখানে আছে। আর সেদিনকে ওর পাশে যখন আমি বসেছিলাম, আমি ওকে বলছিলাম যে, "বাবু, তোমার একটা বাচ্চাকে কিন্তু আমি আমার কাছে নিয়ে এসেছি, তুমি রাগ করোনি তো? কিন্তু তোমার বাচ্চাটা ভালো আছে আমার কাছে। তোমার ছেলের নাম দুর্জয়।" অনেক কিছু বলেছি। ও কিন্তু চুপচাপ শুনছিল কথাগুলো, এবং লেজ নাড়ছিল। ওরা তো অনেকটা বুঝতে পারে, বুঝতে হয়, ও কিন্তু বুঝেছে কথাগুলো। তো আমার মনে হয় যে আমার মনে হলো যে সেক্ষেত্রে জয়ী ওর একটা ছেলের সাথে এই পৃথিবীতে ভালো করে আমার বাড়িতে কাটাক, দুর্জয়ের সাথে। আর
যে ভয়গুলো আমার ছিল যে গায়ে পোকা ছিল বা কিছু ডিওয়ার্মিং করানোর একটা ব্যাপার, দেখো ডিওয়ার্মিং মানে আমাকে তোকে এনে একটুখানি এই ওয়েদারের সাথে আমার বাড়ির সাথে অ্যাডজাস্ট করে তারপর ডিওয়ার্মিং করাতে হতো, কিন্তু সেগুলো সব হসপিটাল থেকে করিয়ে ওকে ওটিতে তোলা হয়েছে এবং ওটি সাকসেসফুল হয়েছে। আজকে আমি হসপিটালের হেল্পলাইন নাম্বারে ফোন করেছিলাম, ও ভালো আছে এবং আমি সম্রাটদা দময়ন্তী বোনের সাথে আমি কথা বলি, ওরাও আমাকে ওরাও আমাকে জানায় যে ভালো আছে এবং র্যাবিস ভ্যাকসিনটা ওর হয়ে গেছে। এবার আফটার কবে ডিওয়ার্মিং করতে হবে, কবে ভ্যাকসিন করতে হবে সেগুলো আমাকে ওরাও বলে দিয়েছে। আর ডাক্তারবাবুও আমাকে বলল যে আপনি তো জানেন কীরমভাবে কী কী করবেন, সেগুলো আপনি পরে আস্তে আস্তে করে নেবেন। আর এখন যে ডিওয়ার্মিংটা ওকে করানো হয়েছে সেটা 30 দিন মতো তার ভ্যালিডিটি আছে। 1 মাস পর ওকে আমাকে ডিওয়ার্মিং করাতে হবে। জয়ীর বয়স বেশি নয়, জয়ীর বয়স 1.5 বছর। তো দেখো আমার ছেলেরা, আমি যে ভয়টা পেয়েছিলাম কালকে, যে অ্যাকচুয়ালি জয়ীর জন্যই আমি ভয়টা পেয়েছিলাম, আরও একটা ভয় যে আমার তজু গর্ব যদি অ্যাটাক করে, যদিও আমার ছেলেরা হার্মফুল নয় কেউ, আমার ছেলেদের জন্য আমি সত্যিই গর্ব করি আর গর্বর জন্যও আমি গর্ব করি, ওই জন্য আমি নামটা দিয়েছি গর্ব। আমার ছেলেরা বা আমার 2 ভাই প্রত্যেকেই খুব ভালো, কেউ হার্মফুল নয়। কিন্তু যখন থেকে ওরা শুনেছে যে জয়ী আসবে, ওরা কিন্তু প্রচণ্ড পরিমাণে আনন্দ করে লেজ নাড়িয়ে আমাকে জানিয়েছে। গল্প তো খুব খুশি, ঘাড় নেড়ে বলেও দিয়েছে, ভিডিও দিয়ে দিয়েছি শর্টসে, তোমরা দেখে নেবে। তো যাই হোক, আমার বড় মেয়ে বুটু, আমার মেজো মেয়ে হচ্ছে বিড়ালদের মধ্যে লেবু, আমার সেজো মেয়ে বিড়ালদের মধ্যে ঢোলক, ছোটো মেয়ে জয়ী। তো জয়ী আমার সাথেই থাকুক। আমি একটা জিনিসে অবাক হয়ে যাই জানো, যে আমি যখনই কোনো এই ডগি বা বিড়ালদের জন্য করার একটা সিদ্ধান্ত নিই, তখন আমি কিছু সংখ্যক মানুষের সাপোর্ট খুব পাই, আর কিছু সংখ্যক মানুষ আমাকে এত ভৎসনা করে যেগুলোর জন্য না আমার খুব কষ্ট হয়। আমার মনে হয় যে আমি কী রকম কাজ করছি, আমি তো একটা ভালো কাজ করছি, পৃথিবীতে জন্মানো একটা প্রাণকে আমি বাঁচাচ্ছি, আমি তো লোক দেখিয়ে কিছু করছি না, আমি কাউকে দেখানোর জন্যও কিছু করছি না, কারণ বাচ্চাটার গোটা জীবনের, বাচ্চাটার যত বছর আয়ু তত বছরের দায়িত্বটা আমি নিচ্ছি। তবু কয়েকজন লোক আমাকে ভর্ৎসনা করে। মানুষের মানে মানুষের মধ্যেই এই জিনিসগুলো হয়, কিন্তু বিশ্বাস করো আমি এই বাচ্চাদের নিয়ে যতবার আমি কোনো বিপদে পড়েছি বা কোনো কিছু চিন্তা করেছি, ঈশ্বর কিন্তু আমার সাথে সাথ দিয়েছেন, ঈশ্বর আমার পাশে আছেন। এবং আমি অনেককে বলতে শুনি, আমাকে বলে যে এতগুলো বাচ্চা, বাবা আমরা তো একটাও রাখতে পারি না। কিন্তু বিশ্বাস করো আমার এতগুলো বাচ্চা নিয়ে আমার বাচ্চারা কোনোদিন আমার কোনো অসুবিধে করে না, তাদের ঠিক টাইমে খেতে দিলে তারা সোনা করে খেয়ে নেয়, তারা ঘুমিয়ে থাকে, খেলাধুলা করে, তারা আমার কোনো ক্ষতি করে না, আমার বাড়ির একটা জিনিসেরও কোনো ক্ষতি করে না, আমার কোনো ক্ষতিই করে না। হ্যাঁ, চাদর টাদর জামা কাপড় ছেঁড়া সেগুলো তো ওদের স্বভাব, আর এইটুকু বয়সে ওরা করবে না তো কে করবে, আমি করব? আমি তো করব না, ওরাই করবে ওদের কাজগুলো। তো সেই জিনিসগুলো যখন আমার দুঃখ হয় যে কোনো মানুষ আমাকে ভৎসনা করে, বা আমি দেখছি যে তারা ঘেন্না করছে, আমি যখন আমার সেই সব পোস্ট দিচ্ছি বাচ্চাদের, সেখান থেকে তারা একদম মুখ ঘুরিয়ে নিয়েছে। আমার মনে হয় তারা আমার পেজ থেকে বেরিয়ে যাক, যাদের ভালো লাগবে না তারা আমার পেজ থেকে বেরিয়ে যেতে পারো, আমি বলে দিচ্ছি। কারণ একটা কথা তোমাদেরকে আজকে বলি, সন্ন্যাস যারা নেয়, যারা সন্ন্যাসী হয়, তারা জন্ম থেকে তো সন্ন্যাসী হয় না, হট করে সন্ন্যাসী হয়ে যায়। তখন এই মনুষ্য সমাজ কি বলে যে ও ও ওপর থেকে ঠিক ছিল ওই জন্য সন্ন্যাস হয়েছে, ও সব ওপরওয়ালার দান, ওপর থেকে ঠিক করেছে, মানুষ একটা সন্ন্যাসী হয়েছে, গডের সাথে সারাক্ষণ টাচে থাকবে, বিশাল বড় কিছু করেছে। ঠিক তেমনি আমরাও জন্মে থেকে পশুপ্রেমী হয়ে যায়নি, আমাদের যখন বোধের জন্ম হয়েছে তখন থেকে আমরা বুঝতে পেরেছি ঈশ্বর আমাদেরকে এই জন্যই পৃথিবীতে পাঠিয়েছে। এটাও ঠিক যেমন ওই সন্ন্যাস নেওয়াটাও যেমন ঈশ্বরের আগে থেকে ঠিক করা প্ল্যান, তেমনি আমাদেরকে কাছে এদেরকে পাঠানোটাও কিন্তু ঈশ্বরেরই আগে থেকে ঠিক করা প্ল্যান। আজকে যদি ঈশ্বর না চাইতো আমি জয়ীকে কোনোভাবেই চেষ্টা করলে রাখতে পারতাম না।
আমি কালকে আমার সমস্ত কষ্টের কথা আমি ঈশ্বরকে বলেছিলাম এবং ঈশ্বর আমাকে সাপোর্ট করেছে, ঈশ্বর আমাকে সলিউশন খুঁজে দিয়েছে। আর আমি হয়তো তোমাদেরকে কালকে বড় ভিডিওতে বলেছিলাম এই কারণে, যেগুলো দুশ্চিন্তা তো হবেই, দেখো যে আমি কেন রাখতে পারবো না বলেছিলাম, কারণ আমাকে তো ওর দায়িত্ব, জীবনের একটা দায়িত্ব নেওয়া, সেখানে আমি, এটা ছেলে খেলা নয় যে আমি হুট করে নিয়ে আসবো বললাম, তারপর দুদিন পর ছেড়ে দিলাম, এই ব্যাপারটা তো নয়। সেই সব চিন্তা থেকে আমি বলেছিলাম, কিন্তু আমার মনের ভেতরটা খচখচ করছিল, আর কোথাও গিয়ে আমার মনে হচ্ছিল যে ও আমার কাছেই থাকবে, কারণ ঈশ্বর হয়তো এটাই চেয়েছে যে ও আমার কাছেই থাক। আর একটা কথা বলি, ইন ফিউচার ধরো আমি কোনো বাচ্চার ট্রিটমেন্ট করলাম, ধরো না, নিশ্চয়ই করব, কোনো বাচ্চা অসহায় অবস্থায় আছে দেখলে আমি নিশ্চয়ই তার ট্রিটমেন্ট করব। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমি তো যতবার কোনো বাচ্চাকে রেস্কিউ করব ততবার তো আমি আমার বাড়িতে রাখতে পারবো না, কারণ আমার জায়গাটা খুব শর্ট। এক্ষেত্রে হয়তো আমার যেটা মনে হয়, কারণ যেহেতু দুর্জয় এখানে আছে এবং দুর্জয়কে আমি ওইখান থেকে ওই অবস্থায় তুলে নিয়ে এসেছি, আর ওর মা জয়ী, ঈশ্বর হয়তো সেই জন্যই ভেবেছে যে ওর ছেলের সাথেই ও আমার কাছে বড় হোক এবং আমার কাছে থাকুক। ওরই বা কতটুকু বয়স হয়েছে, জয়ী 1.5 বছর মাত্র বয়স, কতটুকু বয়স হয়েছে। তো এই সব কারণেই আমি দেখলাম যে না, আমি জয়ীকে কারুর হাতে বা রাস্তায় কোনো কাদাতে আমি ফেলে দেব না, আমার কাছেই থাক। আমার কাছে যেমন ওর বাকি ভাইরা বড় হচ্ছে, বাকি দাদারা বড় হচ্ছে, 2 মামা বড় হচ্ছে, ওর ছেলে বড় হচ্ছে, ও ঠিক সেইভাবেই আমার কাছে বড় হবে, এটুকুই বলবার। আর আরেকটা জিনিস আমি বলি তোমাদেরকে, এই মনুষ্য সমাজ থেকে আমি বারে বারে বিশ্বাসঘাতকতার ছোঁয়া পেয়েছি, বারে বারে আঘাত পেয়েছি, বারে বারে মানুষ আমাকে পেছন থেকে ছুরি মেরেছে, খারাপ কথা বলে আমাকে ছোট করেছে, আমার চোখের জল ফেলিয়েছে, এমনভাবে চোখের জল ফেলিয়েছে যেগুলো আমার অন্তরে সবসময় বাধে। এই বাচ্চাদের সেবা করি বলে আমাকে তারা চোখের জল ফেলিয়েছে, কিন্তু আজ আমার যতগুলো বাচ্চা, ইভেন কোনো অচেনা বাচ্চা সাথেও আমার যদি দেখা হয়, তারা কেউ কোনো দিন আমাকে একটি বারের জন্যও দুঃখ দেয়নি, তারা প্রত্যেকে আমাকে ভালোবাসে, তারা প্রত্যেকে আমাকে ভালোবাসে এবং ওরা আমাকে ওরা আমাকে একটা ভরসা মনে করে। আর আমি সেদিনকে যখন জয়ীকে গাড়িতে তোলার জন্য অপেক্ষা করছিলাম, আমি ওর হাত, তোমরা ভিডিও দেখেছো, হাতের পটাতে হাত দিয়েছিলাম, দিয়ে আমি বলছিলাম যে আমি তোকে কথা দিলাম তুই সুস্থ হয়ে যাবি, কারণ ওর সেই সময় যে কষ্টটা হয়েছিল, ওর যে মাংসপিণ্ডটা বেরিয়েছিল সেখানে ম্যাগটস জমে গিয়েছিল, এবং সেই মানে ম্যাগটস মানে হচ্ছে ছোট ছোট পোকা, রাস্তায় ঘষে ঘষে, পেছনটা ঘষে ঘষে চলেছে, তো ওর পুরো পোকা ধরে গেছিল। সেই জায়গা থেকে ভাবো তো বাচ্চাটাকে কতটা সুস্থ একটা জীবন আমরা দিতে পেরেছি। আমাদের পরিবার বলো, তোমাদের ভালোবাসা বলো, যারা সুস্থ করেছে সেই ডক্টররা বলো, যে দিদি বোন, দাদা আর বোনের থ্রু দিয়ে আমরা পাঠিয়েছি তাদেরকে বলো, এবং প্রত্যেকে ঈশ্বরের আশীর্বাদ বলো, বাচ্চাটা, আমি তো অপেক্ষা করে আছি জয়ীর আমাকে দেখে রিয়াকশানটা কি হবে, যেদিনকে জয়ী ফিরবে আমাকে দেখে ওর রিয়াকশানটা কি হবে। জয়ী কিন্তু আমার বলতে গেলে চোখে জল চলে আসছে, সেদিনকে যখন আমি জয়ীকে বলছিলাম যে আমি তোর জন্য অপেক্ষা করে থাকবো, তোর এই কষ্টটা যাতে, তোর সাথে তো আজকে আমার দেখা হলো, তোর সাথে দেখা হওয়াতে আমি খুব খুশি হয়েছি রে, কিন্তু তোকে এইটুকু সময়ের মধ্যে ছাড়তে আমার ভালো লাগছে না, কিন্তু তোর এই কষ্টটা দূর করার জন্য তোকে আমি আমার কাছে রাখতে পারছি না এখন। তুই যেদিন ফিরে আসবি তোর সাথে আমার আবার দেখা হবে, তুই ঘরের মেয়ে ঘরে ফিরবি। কেন বলেছিলাম সেদিনকে কথাটা জানি না, আমি সেদিনকে নিজেও জানতাম না যে আমার কাছে ওকে রাখবো, ভেবেছিলাম ঘন্টুদের সাথে মিলিয়ে দেব। ওর ও সেদিনকে শুনে গেছে আমার কথা, এবং ওরা তো খুব মনে রাখে। ওর আজকে যে যন্ত্রণাটা আমি দূর করলাম, ও যে সুস্থ হলো, ও দেখো আমাকে ও সব থেকে বেশি ভালোবাসবে এসে, ও আমার জন্য ওখানে ও ছটফট করছে কখন মাকে দেখবো। আমি সত্যি অন্তর থেকে তোমাদেরকে বলছি, আমি মারাত্মক ওকে ভালোবেসে ফেলেছিলাম, ও যদি আমার কাছে না থাকতো আমি নিজেই পাগল হয়ে যেতাম। আর যারা তোমরা আমাকে ভালোবাসো, সাপোর্ট করেছো,
তাদেরকে জানাই অনেক ভালোবাসা। আর যারা আমাকে সাপোর্ট করনি, আমার এই মহৎ কর্মটা যারা বুঝলে না, তোমাদেরকে বলি, এখন আমার মহৎ কর্ম বুঝতে পারছো না, আমাকে কটু কথা বলছো, আমাকে ছোট করছো। একদিন ঠিক তোমরা বুঝবে, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো না, একদিন বুঝবে তোমরা প্রত্যেকে। ঈশ্বর তোমাদের বুঝিয়ে দেবে যে এই পৃথিবীর জন্য, এই পৃথিবীর পছন্দের প্রাণগুলোর জন্য এই মানুষটা কতটা করে গেছে নিঃস্বার্থভাবে, এই মানুষটা কতটা করে গেছে। দেখো, টাকাটা বড় কথা না। সেদিনকে যখন ওই বাচ্চাটা, কি আমি যেহেতু নিচু হতে পারবো না, আমার আর্থারাইটিস আছে, ওই লোকটা 2 ঘন্টা বসেছিল, মাত্র 1.5 ঘন্টা, আমি তাতেই ওকে 500 টাকা দিয়েছি। এরপরে আমি তোমাদেরকে বলি না সব কথা, বলছি আজকে খুব ইমোশনাল হয়ে গেছি বলে। দময়ন্তী বোনের পেজে আমি এই দুর্জয়ের মায়ের, জয়ীর ট্রিটমেন্ট চলাকালীন খবর পাই খড়গপুরের একটি বাচ্চার কোমর ভেঙে গেছে, তার ট্রিটমেন্টের জন্য টাকা দরকার। আমি যে মুহূর্তে দেখি, আমি সঙ্গে সঙ্গে 500 টাকা পাঠাই ওখানে ওদের সংস্থাকে। এবং তারপরে দেখি ওই বাচ্চাটার জন্য হুইল চেয়ার লাগবে, সেইটার জন্য আমি আবার 500 টাকা পাঠাই। যে সেও তো একটা বাচ্চা, তারও তো কষ্ট হচ্ছে, বলো। সুস্থ থাক, আমার যতটুকু সামর্থ্য আমি করছি, কিন্তু আমার পেজের এখনো, আমার চ্যানেলের এখনো মনিটাইজেশন হয়নি। কিন্তু ঈশ্বর আমাকে যেটুকু দিয়েছে, আমি না হয় ওই যে 500 টাকা 1000 টাকা যেটা আমি খরচা করতাম, সেই খরচাটা না হয় আমি করব না, কম করব, একটা প্রাণ বাঁচুক, সেটাই চেষ্টা করছি। আমি দময়ন্তী বোনকে বলছিলাম যে, বোন, আমার যদি চ্যানেলটা আজকে মনিটাইজড হয়ে যেত না, ওর পুরো হুইল চেয়ারটা আমি কিনে দিতাম। বিশ্বাস করো, যারা বলে যে রাস্তা থেকে বাচ্চা কেন তুলে এনেছো, সত্যি কথা বলছি, আমি পারি না ওদের ছেড়ে থাকতে। ওদেরকে আমি আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমরা প্রচণ্ড পরিমাণে ওদের ভক্ত হয়ে গেছি, আমরা প্রচণ্ড পরিমাণ ওদের ভালোবেসে ফেলেছি। ওদের আমরা মানুষের সাথে থাকতে ভালোবাসি না, আমরা ওদের সাথে থাকতে ভালোবাসি। আর ঈশ্বরের সাপোর্ট তো আছেই। তার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যারা আমাকে ভালোবাসো, তোমাদের প্রত্যেকের সাপোর্ট আমার সাথে আছে, আমি জানি এটা আমার সব থেকে বড় শক্তি। ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি যেন আমার কাজগুলো ঠিকঠাকভাবে করতে পারি, বাচ্চাগুলোকে ভালো রাখতে পারি। তোমরা সকলে ভালো থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ। জয়ী ভালো আছে, জয়ীর পরবর্তী আপডেট আমি আবার দেবো।